একদিকে কয়লা, লোহা, বালি চুরি নিয়ে যখন রাজ্য সরকার অস্বস্তিতে, এসব বন্ধ করতে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ, ঠিক সেই সময় দুর্গাপুরের এক কোল হাউসের অদূরে মিলেছে বিশাল পরিমাণে কয়লার স্তূপ। এই কথা চাউর হতেই বিজেপি নেতা রূপক বাজা জানিয়েছেন, লাউদোহা থানার বড়বাবু সবকিছু জেনেও মুখে কুলুপ এঁটেছেন। বিধানসভার বগলা অঞ্চলে লাউদোহা থানার অন্তর্গত 6 নম্বর কয়লারির পাশে একটা বিশাল পরিমাণে কয়লার স্তূপ পাওয়া গেছে। জবাবদিহি করতে হবে, কে করবে? এখানকার যিনি থানার অধিকর্তা হয়ে বসে আছেন, কর্তা হয়ে বসে আছেন, তিনি জবাব দেবেন। এর জবাব কে দেবেন? এখানকার যিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, তিনি জবাব দেবেন। ওইখানে এত পরিমাণ কয়লা এলো কোথা থেকে? যদিও এনাদিকে প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ এই লাউদোহা থানার অন্তর্গত বেআইনি কয়লা বের হয়। থানার বড়বাবু মুখে কুলু পেটে বসে আছে। উনি আসার পর, আর আমার মনে হয় নতুন ব্লক প্রেসিডেন্ট হওয়ার পর, লাউদোহা অঞ্চলে চুরি বেড়েছে। আমরা চোর ধরতে পারছি না। একটা মার্ডার হয়েছিল, সে খুনিকে এখনো পর্যন্ত আমরা ধরতে পারিনি। অথচ কোন গ্রামে কি রাস্তা হবে থানার বড়বাবু যে ঠিক করে দিচ্ছেন। কোথায় কি রাস্তা হবে ব্লক প্রেসিডেন্ট ঠিক করে। খুব ভালো লাগে থানার বড়বাবু যখন এই বিষয়ে ডিসিশন নেন কোন গ্রামে কি রাস্তা হবে। তাহলে মাদাইগঞ্জ পেট্রোল পাম্পের পিছন দিয়ে যে রাস্তাটা কাঁটা বেরিয়ে গেছে, সেখানে তো রাস্তাই নেই। সেখানে কেন বড়বাবু ইন্টারেস্ট নেই? অ্যাকচুয়ালি ইন্টারেস্ট হচ্ছে কয়লা অঞ্চল, ইসিএল এর কাজ। যেখানে টাকার ইন্টারেস্ট আছে সেখানেই এরা ইন্টারেস্ট দেখাবেন, যারা থানার বড়বাবু হয়ে বসে আছেন, এখানকার ব্লক প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। লাউদোহা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।